আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? আশা করি খুবই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রামে ৬ নাম্বার প্রবলেমটা সলভ করব। তো আমাদের ৬ নাম্বার প্রবলেমটা হচ্ছে ব্যবহারকারীর প্রদত্ত ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে রূপান্তরের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লেখো। তো আমাদেরকে প্রবলেমটাকে বুঝতে হবে যে আমাদেরকে ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে রূপান্তর করতে বলেছে। এর মানে হলো আমরা ব্যবহারকারীর কাছ থেকে যেকোনো একটা ছোট হাতের অক্ষর নিব, যেমন ধরো এ নিতে পারি। তারপরে আমরা সেই অক্ষরটা যে বড় হাতের অক্ষর মানে ক্যাপিটাল এ সেটা আউটপুটে দেখিয়ে দেব। দ্যাটস সিম্পল একটা প্রবলেম। তাহলে চলো আমরা আমাদের যে প্রবলেমটা সেই প্রবলেমে চলে যাই। তো আগে আমি হচ্ছে এই পয়েন্টারটা করে নেই। তো এই হচ্ছে আমাদের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। আমরা হচ্ছে একটা একটা করে ধাপ ধাপ আগাবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো প্রথমত আমরা চলে যাই আমাদের অ্যালগরিদমে। তো আমাদের অ্যালগরিদমে প্রথমে কি আছে, যে প্রোগ্রামটা শুরু করতে বলেছে। তো আমি প্রোগ্রামটা শুরু করে দিলাম। দেন আমি যাই ফ্লো চার্টে। তো ফ্লো চার্টে আমাদের শুরু করার জন্য কি ব্যবহার করতে হয়, এরকম একটা সার্কেলের মতো স্টার্ট করলাম। ধরো আমি যদি সি প্রোগ্রামটাও একসাথে দিই, তাহলে আমরা যে আমাদের প্রথমে যে ফাইলগুলো আছে, হেডার ফাইল, তারপর হচ্ছে আমাদের যে মেইন ফাংশন, এই জিনিসগুলো লিখে ফেললাম। এরপরে আমাদের ২ নাম্বার ধাপটা কি, ইনপুট হিসেবে সিএইচ চলকের মান গ্রহণ। আর আমরা ফ্লোচার্টে সেটা কিভাবে করি, ইনপুট সিএইচ, এই যে এই চিহ্নটার মাধ্যমে বা এই শেপটার মাধ্যমে। তো আমি যদি এই পার্টটা সি প্রোগ্রামিং এ যাই, তাহলে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপরে হচ্ছে প্রিন্টএফ এন্টারে লোয়ার কেস ক্যারেক্টার, যখন আমরা প্রোগ্রামটা রান করব তখন আমাদেরকে সুন্দর একটা মেসেজ দেখাবে, এই জন্য আমি এই লাইনটা লিখেছি। তোমরা চাইলে এই লাইনটা স্কিপও করতে পারো, সমস্যা নেই। এরপরে আমরা কি করলাম, স্ক্যানএফ এর মাধ্যমে আমরা আমাদের ইনপুটটা নিলাম। তো এখানে একটা খেয়াল করার বিষয় হচ্ছে, আমাদের যে ভ্যারিয়েবল সিএইচ, এটা কিন্তু ক্যারেক্টার ডেটা টাইপে ডিক্লেয়ার করা, এবং এখানে আমাদেরকে পার্সেন্টেজ সি ব্যবহার করতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের ২ নাম্বার ধাপটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের ৩ নাম্বার ধাপটা কি, সিএইচ চলকের মান বড় হাতের অক্ষরে রূপান্তর করি। তো সিএইচ চলকের মান বড় হাতের অক্ষরে রূপান্তর করার বিষয়টা কি, আমরা আস্কি কোডের কনসেপ্ট থেকে জানি আমাদের কিবোর্ডের প্রত্যেকটা লেটার এবং প্রত্যেকটা যে সিম্বল তার এক একটা আস্কি কোড রয়েছে, রাইট? তো এখন আমরা ছোট হাতের এর আস্কি কোড জানি, বড় হাতের এরও আস্কি কোড জানি, এবং আমরা একটা কনভার্সন জানি যে ছোট হাতের কোনো অক্ষরের আস্কি কোড থেকে আমি যদি ৩২ বিয়োগ করি, তাহলে সেই ছোট হাতের অক্ষরের বড় হাতের অক্ষরের আস্কি কোডটা আমরা পেয়ে যাব। তাহলে এখন এখানে সিএইচ চলকের মান বড় হাতের অক্ষরে রূপান্তরকরণ মানে হচ্ছে সেটাই বোঝানো হয়েছে। আর ফ্লোচার্টে আমরা কি জানি, যে কোনো ক্যালকুলেশন বা কোনো কিছু করলে সেটাকে আমরা একটা আয়তক্ষেত্রের মাধ্যমে বুঝিয়ে থাকি, এবং এই প্রসেসটা আমাদের প্রোগ্রামে করা হয়েছে এই ৭ নাম্বার লাইনে। সেটা হলো আমরা সেই ক্যারেক্টার ভ্যারিয়েবল মানে সিএইচ ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আবার রিসেট করতেছি। কিভাবে, সেটা হচ্ছে সিএইচ থেকে ৩২টা বিয়োগ করে যেই বিয়োগফলটা আসতেছে সেটা আবার আমরা সেই সিএইচ এর মধ্যে মানে স্টোর করে দিচ্ছি। তাহলে আমাদের এখানে কি হলো, এটা ছোট হাতের অক্ষর থেকে বড় হাতের অক্ষরে রূপান্তর হয়ে গেল। তাহলে আমাদের ৩ নাম্বার ধাপটাও এখানে কমপ্লিট হয়ে গেল, এবং ৪ নাম্বার ধাপে হচ্ছে আমরা ফলাফল প্রদর্শন করলাম, এই যে আমাদের প্রিন্ট সিএইচ। এরপরে হচ্ছে এটা হলো আমাদের ৪ নাম্বার স্টেপ, এবং আমাদের ৫ নাম্বার স্টেপ হচ্ছে আমরা প্রোগ্রামটা শেষ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তো এখন আমরা চলো আমাদের কম্পাইলারে যাই। এই কোডটাকে তো রান করে দেখতে হবে যে আমি এই কোডটা ভুল লিখেছি নাকি শুদ্ধ লিখেছি, রাইট? তো চলো আমরা আমাদের কম্পাইলারে যাই। তো কম্পাইলারে যাওয়ার আগে তোমরা কিন্তু চাইলে আমাদের যেই সি কোড উইথ হৃদয় ফেসবুকের যেই পেজটা আছে সেটাকে ফলো করতে পারো। কারণ তোমরা যদি এই কোর্সটা করতে গিয়ে বা এই প্লে লিস্টটা কন্টিনিউ করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ো, তাহলে কিন্তু এই পেজে মেসেজ করে তুমি হেল্প নিতে পারো, ঠিক আছে? আরেকটা বিষয়, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আমাদের কোড রিড হৃদয় থেকে কিন্তু ইন্টারেক্টিভ কোডিং পিডিএফ আছে, যেটার মধ্যে টোটাল ২০০টা প্রবলেম সলভ করা থাকবে সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস, জাভা, পাইথন এবং জাভা স্ক্রিপ্ট দিয়ে। তো তুমি যেহেতু সি প্রোগ্রামিং শিখতেছো, তো তোমার কাছে যদি এই কোডিং পিডিএফটা থাকে, তাহলে তুমি টোটাল ২০০টা প্রবলেমের সলিউশন ভিডিও সহ এবং কোড সহ পেয়ে যাবা।
যেমন ধরো এই প্রবলেমটার ক্ষেত্রেই তুমি যদি এই বাটনটাতে ক্লিক করো, তাহলে এই প্রবলেমটা কিভাবে সলিউশন করা হয়েছে তার একটা ভিডিও টিউটোরিয়াল ওপেন হয়ে যাবে। তো যাবতীয় জিনিস তুমি জানতে চাইলে আমাদের কোডিং পিডিএফ এর নিয়ে একটা ওভারভিউ, একটা ভিডিও তৈরি করা আছে, অথবা তুমি আমাদের ফেসবুক পেজে মেসেজ করে জানতে পারো। তাহলে চলো আমরা এবার আমাদের কম্পাইলারে চলে যাই। তো এই হচ্ছে আমাদের কোডটা। এখন আমরা এই কোডটাকে যদি রান করি, তাহলে প্রথমত আমাদের কি আসবে, যে এন্টার এ লোয়ার কেস ক্যারেক্টার। ধরো আমি ক্যারেক্টার দিলাম হচ্ছে আর, ছোট হাতের। আমরা এখন বড় হাতের আর পেয়ে গেলাম, আপার কেস ক্যারেক্টার আর। এরপর আমি প্রোগ্রামটাকে আবার রান করলাম, আমি দিয়ে দিলাম কি, ধরো টি। এবার আমি রান করলাম, আমাদের আপার কেস ক্যারেক্টার কি চলে আসছে, টি। তো এই ছিল আমাদের হচ্ছে আজকের প্রবলেম। আরেকটা বিষয়, সেটা হলো তোমরা যে তোমাদের সি প্রোগ্রামিং এ কোনো কিছু নোট করতে হবে না, কারণ আমাদের এই যে লেকচার স্লাইডটা আছে, এটাই কিন্তু একটা নোট। তুমি যদি এই লেকচার স্লাইডটা ব্যবহার করতে চাও, আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে তোমাকে এই লেকচার স্লাইডটা দিয়ে দেওয়া হবে। তো দেখা হবে আমাদের 7 নম্বর প্রবলেমে। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম।